ডিসি নিয়ে কথা বলবি নাকি? 1 ঘন্টা 40 মিনিট তো হয়ে গেল। দয়া করে এই দেখুন দাদা, এই দেখুন জেমস গানের ফ্যান পালাচ্ছে, ঠিক আছে? জ্যাক স্নাইডার আবার পোস্ট করে দিচ্ছে হেনরি ক্যাভিল। আমি পালাচ্ছি না, আমার জাস্ট বক্তব্য হলো একটা লোক একটা ছবি তুলেছে, একটা ছবি পোস্ট করেছে ইনস্টাগ্রামে, সেটার মধ্যে একটা ক্যাপশন লিখেছে হেনরি ক্যাভিল ইজ সুপারম্যান। সেটা হলো ক্যাপশনটার বেসিক কথা হেনরি ক্যাভিল ইজ সুপারম্যান। সেইটা নিয়ে অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, দিস ইজ দ্য সেম এক্সাক্ট গাই যখন সে বুঝতে পেরেছে যে তার সাপোর্টে পাবলিক কথা বলছে, একটা ছবি ছাড়লো এবং এমন চেইন রিঅ্যাকশন শুরু হলো যে গোটা কার্ড রিলিজ করতে হলো, ঠিক আছে? ওকে, আবার শুরু হয়েছে হেনরি ক্যাভিল ইজ সুপারম্যান। আমি একটা জিনিস বুঝি না, জেমস গান তো বলেছে না, জেমস গান তো বলেছে যে জ্যাক স্নাইডার ওর বন্ধু। আমার এখানে রিঅ্যাকশন একটাই, আমার ওই ক্যাপশনটা দেখে আমার রিঅ্যাকশন হলো স্নাইডারের যারা বিশাল বড় ফ্যান, সম্প্রতি তারাও ওভার রিঅ্যাক্ট করছে। কারণ আমার জেনুইনলি মনে হয় না যে অত ভাবনা চিন্তা করে স্নাইডার পোস্টও করেছে। আমার বক্তব্য আমি স্নাইডারের ফ্যান্সদেরকে ধরছি না, আমার বক্তব্য গানদের ফ্যান্সদের এত কেন পোত করছে? এই যে প্রমোদ প্রধান বলেছিল ভূতের ভবিষ্যতে পোঁত প্রধান হয়ে গেছিল। সেটা দেখো, গানের ফ্যানেরা নিজেরা পর্যন্ত জানে যে ফ্রম দ্য ডে ওয়ান ইট ইজ আ ফাকিং সিঙ্কিং শিপ। আমরা যত চিল্লাবো সেই হাওয়া থেকে কিছুটা হবে, সেটা তো সেই নাইয়া তো ডুবতে বসেছে। জেমস গান দ্য ডিবাঙ্ক মাস্টার, নট ডিবাঙ্কিং যে আমাকে নিয়ে যে কথা হচ্ছে যে আই এম আউট, এগুলো সব ফলস, কিছু বলতে আসছে না। তার মধ্যে ঝুড়ো তাল আগের ডিরেক্টর এসে বলছে হি ইজ আওয়ার সুপারম্যান, তাই নিয়ে লোকে নাচানাচি করছে। জেমস গান আজ না হয় কাল জ্যাক স্নাইডার, আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, জ্যাক স্নাইডার ফেরত নাও যদি আসে, জ্যাক স্নাইডার কালকে সকালবেলা মরেও যদি যায়, জেমস গান ডিসি থেকে যাচ্ছে, হিজ টাইম ইজ ফাকিং আপ। জ্যাক স্নাইডার যেন কিছু না হয়, পিপল আর ফেড আপ উইথ হিজ বুলশিট, ঠিক আছে? আর পিপল এতটা লেভেলেরই ফেড আপ, আজকে যদি জ্যাক স্নাইডার ধরো ওকে আনা হলো না, তো অন্য কোনো ডিরেক্টরকে আনা যদি। ওইসব বাদ দে, যখন আমার তোর সাথে কথাবার্তা হয়েছিল আই ওয়াজ আ ম্যাসিভ নিউট্রাল গান বক্তব্য, বিকজ আই ওয়াজ লাইক যে ডিসি কমিক্স গান তৈরি করছে, আমি দেখতে চাই সিনেমা টিনেমা কি বের করছে। আমি কি দেখলাম? আমি দেখলাম ক্রিচার কমান্ডোজ, আমি দেখলাম সুপারম্যান, আমি দেখলাম পিসমেকার সিজন 2। আমি দেখে আমার রিঅ্যাকশন হলো থ্যাংক ইউ বাবা, বেরো, অনেক হয়েছে। আমি বুঝে গেছি इसको कहते हैं कन्वर्ट। ये देखो, आज हम दारू पिए, सॉरी दारू हमारे কাছে নেই, आज हम पार्टी करेंगे भाई। আর কালকে আমি দীপাবলির দিনকে আমি অফিস যাচ্ছি, কালকে আমি গিয়ে চম্পারন মটন ভাত 360 টাকা 4 পিস আমি গিলবো। আমাদের পডকাস্টের সব থেকে সুন্দরতম মুহূর্ত হচ্ছে কি এটা, ঠিক আছে? অমর তো বলতে জমজমকে বেরো, দেখো আমি এইটুকু পরিষ্কার বুঝে গেছি, একটা ডিরেক্টর নিজের ভয়েসটাকে এত বেশি স্ট্যাম্প করতে চাইছে যে ও সব সিনেমা এবং সব টিভি সিরিজ ওর ভয়েসে তৈরি করছে। সেটা তো হতে পারে না, তোমার ইউনিভার্সে সেপারেট ভয়েসেস থাকতেই পারে। এখন প্রবলেমটা হলো যে পরপর 3টে প্রজেক্ট ওর ভয়েসেসে হয়ে গেছে। আমি যদি নতুন ভয়েস না দেখি এবং আমি যদি দেখি যে নতুন ভয়েসগুলো মোটামুটি ওর ভয়েসের তুলনাতেই আলটিমেটলি এফেক্টেড হচ্ছে, তাহলে ভাই বুঝতে হবে যে কিছু একটা গন্ডগোল আছে। সেই জন্য সুপারগার্ল আর ল্যান্টার্নস তোমাকে দেখতেই হবে, কারণ ওই দুটো হলো অন পেপার অলমোস্ট মানে হয়ে গেছে, প্রোডাকশন অলমোস্ট হয়ে গেছে, ওদের মানে ছাড়তে হয়ে গেছে, এবং অন পেপার ওটা জেমস গানের ইনভলভমেন্ট কম, সেই জন্য ওই দুটো শো ওই দুটো জিনিস দেখতে হবে। ওই দুটো যদি দেখি এবং দেখে যদি আমি বুঝি যে ভাই জেমস গানের হাত আছে, তাহলে ভাই ক্ষমা করো প্লিজ, আমি পারছি না নিতে, সরি, কেউ নিতে পারছে না ওকে, আর কেউ আমি পারছি না নিতে। আমি অন্যদের ব্যাপারে জানি না, আমি পারছি না নিতে। তুমি ভাই সুপারম্যানকে জানো না, আই এম সরি,
সুপারম্যানকে না, আমি তোমাদের একটা সত্যি কথা বলছি, জেমস গান কোনো সুপার হিরোকেই জানে না। একটা নার্সিসিস্টিক অ্যাসহোল যার কোনো ট্যালেন্ট নেই, যে কোনো জনরের সিনেমা বানাতে পারবে না, সে শুধুমাত্র তার চারপাশে সে চিরকাল পার্টি করে এসছে, আর সে দেখেছে তার চারপাশে কিম্বুত কিমাকার কদাকার লোকেরা নিজেদের মধ্যে, ও বেসিক্যালি ওর বাড়িতে দেখে ওর বাপ ভাই বউ সারাদিন হাগা পাতা নিয়ে জোকস মারে। এবার ওর মনে হয় যে এদেরকে যদি মুখোশ পরিয়ে সুপার হিরোর মতো প্রিটেন্ড যদি করাই তাহলে পরে একটা সিনেমা হয়ে যাবে। ও লিটারালি ওর বাড়ির কালচারকে ওর সিনেমার মধ্যে দিয়ে তুলে ধরে। জেমস গান সুপার হিরোদেরকে বোঝে না, ও জানেও না, ও কমিক্স ঘেন্না করে। ও কমিক্স পড়েছে কিন্তু কমিক্স কিন্তু ও কমিক বুক ক্যারেক্টারদেরকে নিয়ে ও যে সমস্ত কথাবার্তা বলেছে ওপেনলি, ঠিক আছে, দে আর আলটিমেটলি ভেরি স্টুপিড অ্যান্ড ইডিয়েট। ঠিক আছে ভাই, ইউ আর জাস্ট হিয়ার বিকজ ইউ ডোন্ট নো এনিথিং এলস। তোর দ্বারা লাইফ আর কিচ্ছু হবে না। তুই কোনোদিন গল্প লিখতে পারবি না, তুই কোনোদিন সাহিত্য লিখতে পারবি না, তুই কোনোদিন অন্য জনের ফিল্ম বানাতে পারবি না। ক্রিস্টোফার নোলান আজকে একটা ইন্টারস্টেলারও বানাতে পারে, একটা ব্যাটম্যান বিগিন্স বানাতে পারে, একটা ডার্ক নাইট রাইজেস তৈরি করতে পারে, একটা টেনেট তৈরি করতে পারে, একটা জ্যাক স্নাইডার একটা ফেমিনিজমের উপরে বেস করে ফিল্ম তৈরি করতে পারে, একটা ওয়ার ফিল্ম তৈরি করতে পারে, একটা পুরোপুরি পলিটিক্যাল সুপার হিরো একটা ফিল্ম তৈরি করতে পারে, আবার একটা অনসম্বল ফিল্ম তৈরি করতে পারে, একটা অ্যানিমেশন ফিল্মও তৈরি করতে পারে। আজকে জেমস গান আর ক্রিস্টোফার নোলান এই ডিসি মার্ভেলের ছত্রছায়া ছাড়া নিজের আইডেন্টিটি ক্রিয়েট করে সেটার ছায়া কিন্তু বেঁচে আছে। ঠিক আছে, জ্যাক স্নাইডার হয়তো ক্রিস্টোফার নোলানের মতো অত সফল হয়তো নয়। আজকে আমি স্যাম রাইমির এক্সাম্পল নিই, ম্যাথিউ বনের এক্সাম্পল নিই, আমি হলিউডের সব ক্লাসিক যারা এই কমিক বুক ফিল্ম যারা ডাইরেক্ট করছে আমি তাদের অনেকের এক্সাম্পল নিতে পারি। জেমস গানের মতো জিরো, জিরো নয়, হি ইজ লেসার দ্যান জিরো। ঠিক আছে, ওর মতো জাস্ট হাইপে চলা একটা পাবলিক কি না দু চারটে সি ডি গ্রেড ক্যারেক্টারদের নিয়ে এসে আমি খুব ইমোশন করি, আমি খুব অবসিকিউর ক্যারেক্টারদের নিয়ে এসে আমি হিট করে দিই। তুই আগে নিজে তোর স্যালভেশন, তুই নিজের চেকমেট, তোর চেকমেট হয়ে গেছে, তোর স্যালভেশন কোনোদিন হবে না। ঠিক আছে, ইউ আর গন পিডোফাইল নাও। ওকে, ইট ইজ টাইম। যাই হোক, আমরা হরর সিনেমা থেকে আবার সেই জেমস গানে চলে এলাম। সরি ফর দ্যাট। ওকে, বাট আজকে অমর্ত্য জো বলা ভাই मैंने सुनके खुश हुआ। আমাকে কেউ যদি এখন বলে যে ক্যাটরিনাকে তোমাকে কল করছে, তুমি কি খুশি হবে? না, আমি এই পোর্শনটা আমি আবার দেখব। অমর্ত্য নিজের মুখে বলছে। আমাকে কেউ যদি বলে যে তোমার এক্স তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, বা তুমি এখন যাকে লাইন মারছো সে তোমাকে ফোন করে দুটো মিষ্টি কথা বলতে চায়, আমি বলবো না, দিস ইজ দ্য পার্ট আই ওয়ান্ট টু হিয়ার। অমর্ত্য সেইং বেরো, অনেক হয়েছে। আমি বলছি তো, ও কথা বলে 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 শেষ করে দিয়েছে। আরো এক্সস্টেড ওটাই লাগে। তুই এত ভাট বকছিস কেন? তুই চুপ থাক না। আর দেখো, ও যদি কথা বলে না, আমি কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে জেমস গানকে নিয়ে পোস্ট শেয়ার করা, কথা বলা অলমোস্ট বন্ধ করে দিয়েছি। তোমাদের সাথে গ্রুপে মাঝে মাঝে কথা হয়, তোমার সাথেই, আমি জেমস গানের কারোর সাথে কথাবার্তা বলি না। ওর হুবরিস আর ওর নার্সিসিজম, ও নিজে নিজের পায়ে কুল মারছে। বলে না যে ভাই চুপ থাকতে যান। আমি কিন্তু রিয়েলি বলছি, ডেসপাইট অল দ্য ডিফারেন্সেস, ওর মধ্যে যদি মিনিমাম বোধটুকুনি যদি থাকতো না, আমি না ওকে সাপোর্ট করতাম। আমার কিন্তু সুইসাইড স্কোয়াড খুব খারাপ কিন্তু লাগে না। সুপার বলে সিনেমাটার কিন্তু একটা সময় আমি ফ্যান ছিলাম। ব্রাইট বার্ন কিন্তু আমি এনজয় করেছি। ম্যান অফ স্টিলের সাথে প্রবলেমেটিক অ্যাঙ্গেল সেটা আলাদা অ্যাসপেক্ট। ব্রাইট বার্ন কিন্তু জেনুইনলি একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট কিন্তু একটা ফিল্ম। আই ওয়াজ আ ফ্যান অফ গার্জিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 1। কিন্তু একটা লোক নিজের সাকসেস হ্যান্ডেল করতে না পেরে, নিজের ইগো মাথায় চড়িয়ে, নিজের মুখ দিয়ে 24 ঘন্টা হেগে নিজের কেরিয়ারের কি করে, আর ভাই ও প্রচুর চান্স পেয়েছে। ওর মতো ভাগ্য ভালো কোনো ডিরেক্টরের নয়। রিডলি স্কটকে কোনো স্টুডিওর কো-সিইও বানিয়েছে কেউ? স্টিভেন স্পিলবার্গকে কোনো স্টুডিওর কো-স্টুডিও, ওর কোনো যোগ্যতা আছে? ওর কোনো আইডিয়া আছে যে কত বড় লিভারেজটা পেয়েছে? শুধু নিজের বাকচোদি দিয়ে আর নিজের কার নিজে চাটার যে ফ্যান্টাসি। ভাই বাকচোদির থেকেও বড় কথা, না বাকচোদি টাকচোদি বাদ দে, জাজলাভ ওয়াজ ডেসপারেট। হ্যাঁ, জাজলাভ ওয়াজ ডেসপারেট।
এখন জ্যাজলাভ নিজেই ওই স্যালারি কাটের পর থেকে জ্যাজলাভের আর কটা স্টেটমেন্ট শুনতে পাও? আগে জ্যাজলাভ প্রত্যেক সপ্তাহে একটা করে গরমা গরম স্টেটমেন্ট দিত, ভগবান জেমস গানকে পাঠিয়েছে, আমরা ওই করছি, আমরা সেই করছি। একটা বালের গুজ্জু বিজনেসম্যান টাইপের একটা চুদির ভাই, কিছু বোঝে না, কোনো সিনেমা দেখেনি, ঠিক আছে, ওকে, খালি আমি এইটা বিক্রি করে দেবো, ওইটাকে ওর কাছে বিক্রি করে দেবো, ঠিক আছে, টাইম ট্রাফিক বেচে দেবো। আরে ওকে তো হায়ার করা হয়েছে ওই কারণেই, ডাব্লিউবির যা ডেট আছে সেই ডেটটাকে কমিয়ে 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 এমন একটা পর্যায়ে আনা যাতে মার্কেটে ডাব্লিউবি কে বিক্রি করা যায়। ওকে তো ওই কারণেই কত 53 বিলিয়নের ধার ছিল, সেটা লাস্ট পড়েছিলাম আমি 38 বিলিয়ন। ওদের এই বছরের সিনেমাগুলো হিট হয়েছে বলে মার্কেট ভ্যালু একটু আপ হয়েছে, ওই জন্যই তো ওদেরকে এখন বিক্রি হতে হবে, কারণ পরের বছর সুপার, হ্যাঁ ওদের বিক্রি করা এখন এই যে পজিটিভ, এই বছর ওদের সিনার সিট চলে গেছে, ওয়েপন্স থেকে পয়সা পেয়েছে, প্রচুর হিট হয়েছে ওদের, এবারে সিনার সিট হয়েছে, ওয়েপন সিট হয়েছে, তারপরে বলো না ওই যে মাইনক্রাফটের যে ফিল্মটা এলো ওটা হিট হয়ে গেছে ওদের একটুখানি। আর এই হিট গুলো হয়েছে কার জন্য? মাইকেল ডেলুকা আর প্যাম অ্যাবডি, যারা পুরোপুরি স্নাইডার বট। আমি তো লিটারালি দেখতে পাচ্ছি স্নাইডারের এই টুইট করা, এই টাইমিং, এগুলো কিছু এমনি এমনি নয়। হলিউডে কোনো কিছু এমনি এমনি হয়নি আজ অব্দি। স্নাইডারের মনে আছে জেমস গানের সাথে একটা অ্যানিমেটেড একটা মতো এলো, ঠিক আছে, তারপর স্নাইডার টিন টাইটান্স এর কি একটা এপিসোড ডাইরেক্ট করলো, ঠিক আছে, টিন টাইটান্স গোয়ে। भाई भाई अब तो खेल शुरू हो रहा है, ठीक है, যেদিনকে কনফার্ম হয়ে যাবে সেদিনকে দেশি ডিপ ডাইভ আর এই যতগুলো জেমস গানের করা সুপার সুপার এমন হাম্পু দেবো না ভিডিওতে, এক নাম তুলে, আর ভদ্র ভাষায় হাম্পু দেবো, ঠিক আছে, যে অনেক তো ভাই নাচন কোদন করলে। এবার এই চ্যানেলগুলো এত বড় মানে 4 অক্ষরের বাচ্চার চ্যানেল, এরা এতদিন বাদে ভিডিও বানাচ্ছে। বেন অ্যাফ্লেক কি করে কামব্যাক করতে পারে? কেন রে 6 মাস আগে তো অন্য কথা বলতিস, হঠাৎ করে এখন মানে বুঝতে পেরেছে যে হাওয়া বদলের সময় এসছে, অডিয়েন্সকে আগে থেকে ম্যানিপুলেট করতে হবে। আমার মতো 4 বছর ধরে এই ফিউচার দেখে গালাগাল দিয়ে 1000 লোককে নিজের শত্রু বানিয়ে গ্রুপ থেকে ব্যান খেয়ে বসে থাকা পাবলিক এরা না, এরা হচ্ছে কি পাবলিক কোন দিকে ঘুরবে আমি বুঝে বুঝে আগে চেঞ্জ হয়ে যাই, কারণ আমি স্পাইন বাচ্চা কুত্তার বাচ্চা, সরি কুত্তার বাচ্চাদেরও অনেক স্পাইন থাকে। যাই হোক, এনিওয়ে অনেক কথা হয়েছে হরর সিনেমা নিয়ে কথা, আর কাস্টমারি জেমস গানকে নিয়ে বাতেলা, বাট ম্যাটার করে। হ্যাঁ এই পার্টটা আমি আলাদা করে কেটে ছাড়বো। যাই হোক, হররটা আমি কালকেই ছেড়ে দেবো, হররটা এবার আমি না যদি ছাড়ি অমর তো বলবে তুই আমাকে আর পডকাস্টে রাখবি না। হ্যাঁ মোটামুটি ওই পর্যায়েই চলে এসেছে, এট দিস পয়েন্ট ওই পর্যায়েই চলে এসেছে, হ্যাঁ এট দিস পয়েন্ট ওই পর্যায়েই চলে এসেছে। যদি আর না ছাড়িস আর ডাকতে হবে না, বাড়তে আমরা নিজেরা ফোনে কথা বলে দেবো, আর ডাকতে হবে না। না গাইজ আমি অমর্তকে এরকম ভাবে দেখতে পাচ্ছি না, ঠিক আছে গাইজ, অমর্তর আমি পডকাস্ট তো ছেড়ে দেবো, অমর্তর বইও আমি পাঠিয়ে দেবো গাইজ, ইচ্ছা করছে না বাট আমি পাঠিয়ে দেবো গাইজ, কারণ আই এম গুড গাই, ওকে, আলটিমেটলি একটা ভালো ছেলে, ঠিক আছে, এইগুলো কি ব্যাপার। ঠিক আছে, বই আর বউ ভাই, ঠিক আছে, মানে অমর্তর এমন জিনিস আমার কাছে হাতে চলে এসছে যে এটা করলে পরে আমি তোমার থেকে বই নেবো, তখন তো তোমার বউ এসে যাওয়ার পর তুমি আর থোড়ি কথাবার্তা বলবে, তুমি বই পড়ো, তুমি থোড়ি তুমি টাইম পাবে, ঠিক আছে, তখন তুমি দিয়ে দেবে, ওকে। আমি কিচ্ছু বলছি না, ও কথাবার্তা, আমি চুপ আছি, এই হচ্ছে কি ব্যাপার। আমি তো চাই অমরকে আর করা বিয়ের সাথে বিয়ে হোক, সে এসেই বলবে এসব কমিক্সের বইতে ঘন্টমনা পছন্দ করি না, তোমার এই ভাটের বন্ধুকে বইগুলো পাঠিয়ে দাও, ঠিক আছে। অমর তো বিদা পুকি হাজবেন্ড, ঠিক আছে কি আর করবো, স্বর্ণর কাছেই পাঠিয়ে দিই, আর কোথায় পাঠাবো, ঠিক আছে। আমি নাকি পুকি হাজবেন্ড, ভাই তুমি জানো তো, তুমি যদি এখন আমার ঘরে এসে সেকেন্ড খাটটার দিকে যদি তাকাও না, কাজের মাসিটা ঝাড় দিতে এসে মাকে বলেছে এই তোমার ছেলের এত বড় বড় প্যাকেট আছে, ও প্যাকেট গুলো খোলে না কেন?
প্যাকেট শুদ্ধ জিনিসগুলোকে খাটের উপর রেখে দিয়েছে, ঠিক আছে? এখানে অন্তত 20 খানা বক্স হয়ে গেছে, ওকে, আর এই জানলার তলাতেও, ঠিক আছে? আর আমি তো মানে যে বক্স থেকে বই বার করে বক্সটা ফেলে আমি করি না, আমি বক্সটা কেটে চেক করে বই ভেতরে আছে কিনা আবার বই নিয়ে বক্সের ভেতরে ঢুকিয়ে দিই, কারণ আমাকে অ্যাকচুয়ালি খরচের হিসাব করতে হবে কিছুদিন বাদে, কোন বক্স কার থেকে সব বক্স এসছে কিনা, ঠিক আছে? তাহলে আমি প্যাকেট ফেলতে পারছি না, প্যাকেট ফেলে সব বই এক জায়গায় যদি হয়ে যায় আমার হিসাব ভুলে যাবে কোনটা কার থেকে এসছে, ঠিক আছে? এবার কাজের মাসে কেউ চুগলিটা করেছে, এবার মা উপরে এসে বক্স তো আরো বেড়েছে, সেদিন তো দেখলাম এত তো ছিল না, সেদিন এসে বলেছিল এত তো ছিল না, আজকে এসে বলছে সেদিন না দেখলাম এটা তো তার থেকেও বেড়েছে। তোর মাটা না খুব ভালো বললো, তুই না বড় জ্বালাস, এটা একটা সত্যি কথা, ঠিক আছে, বাট কি করা যায়, বড় জ্বালাস বইলে যাই হোক, তো আমাদের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে? চলো টাটা বাই, আবার যেন দেখা পাই, তোমরা হররের গুলো জানিও, ঠিক আছে? কোন কোন সিনেমা বা ঠিক আছে, কিরকম কি ব্যাপার স্যাপার, আর তোমাদের যদি কিছু সাজেস্ট করার থাকে তাহলে কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে, প্লিজ তোমরা জানিও। তো এই হচ্ছে কি বক্তব্য, চল টাটা বাই, আবার যেন দেখা। অমর তো কিছু বলবে? সাবস্ক্রাইব করবেন, এই অমর তো চ্যানেলটা, এই কোলাবোরেশন পাঠাবো আমি, অমর তো চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমারটা করোনা, ঠিক আছে? একটা ভালো ছেলে ভালো কাজ করছে, ওই দেব জিতে করছে না, ঠিক আছে? বাংলা সিনেমা হলে পরে পাশে গিয়ে শুয়ে পড়ছে না, বালিশের পাশেই শুচ্ছে, এরকম ছেলেকে কিন্তু সাপোর্ট করতে হবে, ওকে? বাংলা সিনেমার পাশে শোয়ার অবস্থা নেই, হ্যাঁ, কারণ ওর বিয়ে করার ইচ্ছা, ওর জন্য একটা বউ হলে পরে খুব ভালো হয়, ওকে? আমি সিঙ্গেল আছি, কমেন্ট করুন সুন্দরী মেয়েরা দেখলে, ঠিক আছে? চলো টাটা বাই, আবার দেখা হবে।